যে আজকে আমরা নিউকাসার এই যে এমব্যাঙ্কমেন্ট এটা আমরা পরিদর্শন করছি। এখানে দিনরাত কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট তার একজন ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং তার ফুল টিম আছে, তারা খুব ভালোভাবে কাজ করছে, সারা রাত তারা নজরদারি করছেন। এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, থানার ওসি অ্যাজ এ টিম কাজ করছে। এবং এই যে নিউকাসার এই যে পাঁশকুড়া, এটা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এটা নপাড়া, এখানে দুটো বড় ঘোগ কাল থেকে ডিটেক্ট হয়েছে। একটা ঘোগকে অ্যারেস্ট করা গেছে, আরেকটা কাজ চলছে। ফলে এই কয়েকদিনের মধ্যে আমরা এই যে এমব্যাঙ্কমেন্ট, এখানে প্রায় 8 থেকে 10টা মেজর যাকে ঘোগ বলি, যেখানে লিকেজ হচ্ছে, সেটাকে আমরা খুঁজে পেয়েছি এবং সেটা মানে ভালোভাবে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই দুটো এখনও চলছে। আশা করি তারা এটাতেও সাকসেসফুল হবে, খুব ভালোভাবে কাজ করছে। আর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত তিনি খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের পুরো টিম অ্যালার্ট আছি। এবং আমরা এই যে গ্রামের এই যে এখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে আমরা ইভ্যাকুয়েট করে দিয়েছি। বিডিও সাহেব মাইকিং করেছে, মানুষকে সতর্ক করা হচ্ছে যে এই মুহূর্তে নদীর ধারে যাদের এই যেখানে ঘোগ আছে সেখানে যাতে বাড়ি রয়েছে তারা যাতে ইমিডিয়েট তারা নিরাপদ স্থানে চলে যান, এবং সেই জায়গায় আমরা রেডি করে দিয়েছি। স্কুল থেকে উঁচু জায়গায় আমরা রেডি করে দিয়েছি। ফলে নজরদারি চলছে, সবাই কাজ ভালোভাবে করছে। আশা করি দেখা যাক। উপরে যেটুকু খবর নিলাম, কংসাবতী থেকে যে জল ছেড়েছিল কিছু পরিমাণ কমেছে, ফলে তার ইম্প্যাক্ট হয়তো আরও মানে 25-30 ঘন্টা পরে পাবো। ফলে যদি আর আপার ক্যাচমেন্টে বৃষ্টি না হয় তাহলে হয়তো মোটামুটি যেভাবে সবাই কাজ করছে আশা করি আমরা এটাকে রক্ষা করতে পারবো। তারপর দেখা যাক কী হয়। মাইকিং কী হবে? হ্যাঁ, মাইকিং তো আমরা বিডিও সাহেবকে বললাম করা হয়েছে, আরও করতে বলেছি। তার কারণ এই নদী বাঁধের ধারে যারা বাস করেন তাদেরকে আমরা সতর্ক করছি এবং তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় এখানে 25-30টা ফ্যামিলিকে আমরা সরিয়ে নিয়ে গিয়েছি, তাদেরকে একটা স্কুলে আমরা রেখেছি। ফলে আরও যেখানে যেখানে দরকার পড়ছে এখানে মাইকিং করে সবাইকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছি।